মানুষ আমরা শরীকানা কুরবানি করি। তো শরীক আনা কুরবানির ক্ষেত্রে সতর্কতা অত্যন্ত জরুরি। আমরা যাদেরকে আমরা শরীক করব, যাদের সাথে আমরা নিজেও শরীক হব, তো শরীকদেরকে যাচাই বাছাই করা, তাদের যে ইনকাম, যে টাকা দিয়ে তারা শরীক হবে, ওই টাকাটা হালাল না হারাম। যদি 7 জনের মধ্যে একটি নামের অংশে যদি ওই ব্যক্তি যদি পরিপূর্ণ টাকা হালাল উপার্জনের হয়, তাহলে এই কারণে বাকি 6 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা যারা শরীক হব, এই বিষয়টাকে আমরা কয়েকবার শুধু টাকা হালাল হবে না, সাথে সাথে কোন নিয়তে আমরা কুরবানি করতেছি। যেহেতু এই কুরবানিটা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে, এই কারণে এটাও যাচাই করা দরকার যে প্রত্যেকে, এই কারণে সবচেয়ে উত্তম হলো একা একা কুরবানি দেওয়া। একা যদি না পারে তাহলে অপারগতার কারণে শরীক হওয়া। তো নামের একটা বিষয় আলোচনা করা হয়েছিল যে বড় 3 ধরনের প্রাণীর মধ্যে সর্বোচ্চ 7টা নাম দেওয়া যায়। একটা নামও দেওয়া যায়, 2 জনও দেওয়া যায়, 3 জনও দেওয়া যায়। তো যার ওয়াজিব হয়েছে তার জন্য সর্বপ্রথম কুরবানি দেওয়া ওয়াজিব। তো আমাদের মধ্যে অনেক সময় ভুল এমন হয় যে কুরবানিটা ওয়াজিব হলো সন্তানের উপর। দেখেন শরীয়তের বিধান যেভাবে সেটা সেভাবেই মানতে হবে। পিতার উপর যদি নেশাব পরিমাণ পিতার সম্পদ থাকে তাহলে পিতার উপর কুরবানি ওয়াজিব হবে। কিন্তু যদি দেখা যায় পিতা নেশাব পরিমাণ মালিক না, কিন্তু তার সন্তান সে নেশাব পরিমাণ মালের মালিক, তাহলে সন্তানের উপরই কুরবানি দেওয়া ওয়াজিব হবে, পিতার উপর কি হবে না, কুরবানি দেওয়া ওয়াজিব হবে না। কিন্তু দুঃখের বিষয় সমাজে এমন অনেক হয়ে থাকে যে সন্তান সে নেশাবের মালিক, সে বাইরে থাকে, সে টাকা অর্জন করে বাড়িতে পাঠায়। তো কুরবানি দেওয়ার সময় বাপের উপরে, অথচ কুরবানি দেওয়া ওয়াজিব না, ওয়াজিব হলো সন্তানের। তো ওই বাড়ির মধ্যে পিতা কুরবানি দেয়, তো পিতার নামে দেয়। ভালো যদি আপনার তৌফিক থাকে তো পিতার নামে নকল কুরবানি দিতে পারেন, কিন্তু যার উপর ওয়াজিব তার পক্ষ থেকে আগে দিতে হবে। অনেক সময় আমরা ভুল বুঝার কারণে অনেক সময় মাতা পিতা রাগ হয়ে যায় যে এই সন্তান আমার সন্তান হয়ে সে আমার নামে কুরবানি না দিয়ে সে তার নিজের নামে দেয়। আসলে এই বিষয়টা বোঝা দরকার। আপনার বাবা ঠিক আছে, কিন্তু এখানে শরীয়তে তো আপনার উপর ওয়াজিব করে না। আপনার যদি ওয়াজিব হয়ে থাকে তাহলে আপনার পক্ষ দিতে হবে, আপনার সন্তানের উপর যদি ওয়াজিব হয় সন্তানের পক্ষ থেকে দিতে হবে। আপনার স্ত্রী যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে স্ত্রীর উপরও দেওয়া ওয়াজিব, কিন্তু টাকা দিব সন্তানের উপর ওয়াজিব, কিন্তু দিলেন আপনার নামে, তাহলে আপনার পক্ষ থেকে আদায় হলো, কিন্তু সন্তানের পক্ষ থেকে ওয়াজিব আদায় হলো। এই কারণে আমরা যারাই অনেকের আছে যে সন্তানরা রুজি করে, সন্তানরা টাকার মালিক, আমি নিজে মালিক না, কিন্তু ওই জায়গায় আমরা ভোট করার কারণে সন্তানের নাম দিই না। আমরা এটাকে খারাপ দৃষ্টিতে দেখি যে ওই সন্তান আমার হয়েছে, আমার নাম না দিয়ে সে নিজের নাম দেয়। এই কারণে প্রত্যেকেই আমরা যারা পরিবারের অভিভাবক আছি, যদি আমাদের নিজের উপর ওয়াজিব হয় তাহলে আমরা দিব, আর যদি আমার নিজের উপর ওয়াজিব না হয় তাহলে আমার সন্তানের উপর ওয়াজিব হয় আর সন্তানের টাকা দেয়, তাহলে ওই সন্তানের নামে কুরবানি দিতে হবে। আর একাধিক নাম যদি দেয়, একাই যদি সন্তানের একটা পরিপূর্ণ গরু দিয়ে দেয়, তাহলে 7টা নাম যেহেতু দেওয়ার কি আছে, সুযোগ আছে। এখানে আপনিও কি করতে পারেন, আপনার এক নাম দিতে পারেন, আপনার স্ত্রী এক নাম দিতে পারেন, আপনার মা বাবা যার ইচ্ছা সে দিতে পারেন, কিন্তু আগে যার উপর ওয়াজিব তার নাম আগে দিতে হবে। অতিরিক্ত তাহলে আল্লাহ রাসূলের নামে দেওয়া কি যায়, এটা উত্তম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর 2টা দুম্বা কুরবানি দিতেন, একটা দিতেন আল্লাহ রাসূলের নিজের পক্ষ থেকে, আরেকটা দিতেন সমস্ত মুমিন উম্মতের পক্ষ থেকে। এই কারণে নফল যদি একাধিক নাম দেই তাহলে আল্লাহ রাসূলের নামে দেওয়া যায়, সমস্ত মুমিন মুমিনাত জীবিত মৃত তাদের নামেও দেওয়া যায়, জীবিত মাতা পিতা, মৃত মাতা পিতা, দাদা দাদি এই সমস্ত মানুষের নামেও কি দেওয়া যায়। তবে খেয়াল করা দরকার, যার উপর ওয়াজিব আগে তার নাম দিতে হবে, তার নাম না দিয়ে অন্যের নাম দিয়ে দিলাম তাহলে এটা হলো। এই কারণে আমরা এই বিষয়টা খেয়াল করবো যারা পরিবারের অভিভাবক আছে।
অনেক সময় সন্তানরা বলে ফেলে মাতা পিতাকে খুশি করার জন্য যে আপনার নামে দিয়ে দেন। তো আমি যদি সন্তানকে ওই বিষয়টা নিজে বলি যে বাবা দেখো আমার উপরে তো ওয়াজিব না, তোমার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব, তোমারটা দেবো। এরপর যদি সন্তান আরো অতিরিক্ত টাকা থাকে দুই নাম দেওয়ার সুযোগ, তাহলে আপনি কি করেন আপনার নামও সাজিয়ে দিতে পারেন। কিন্তু আপনি নাইলে সন্তান অনেক সময় যাদের বই বলেন না, মা বাপ না বুঝার কারণে মা বাপ রাগ করে ফেলে যে সন্তান নিজের নামে দিতেছে আমার নামে দেয়। এই কারণে এই বিষয়টা খেয়াল করে ফেলে। তো আবার শরীক আনার ক্ষেত্রে আরেকটা বিষয় অথবা কুরবানি দেওয়ার ক্ষেত্রে যে কোন মানুষ যদি কোন মানুষের পক্ষ থেকে টাকা দিয়ে দেয়, আমাকে অন্য কেউ আমাকে হাদিয়া দিল, বললো তুমি তোমার পক্ষ থেকে কি করো কুরবানি দাও, তাহলে এটা কি আছে জায়েজ আছে। যদি আমাকে কেউ হাদিয়া হিসাবে অথবা আমাকে টাকা দেয় কিছু যে তুমি তোমার পক্ষ থেকে কুরবানি দিতে পারো, তো হাদিয়ার টাকা দিয়ে কি করা যেতে পারে, কুরবানি দেওয়া যেতে পারে। অথবা কেউ যদি অন্যের নামে দিয়ে কোন ওয়াজিব কুরবানি দিয়ে দেয় অথবা নফল হিসাবে অন্যের পক্ষ থেকে এটাও কি আদায় হয়। আরেকটা বিষয় হলো অনেক সময় আমরা নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় টাকা পয়সা নিজের হাতে থাকে না। অনেক সময় ব্যবসা বাণিজ্যের মধ্যে টাকা থাকে, ঋণ থাকে। এই কারণে যাদের ওয়াজিব তারা যদি উপস্থিত থাকা নাও থাকে তাহলে ঋণ করে কি করতে পারবে, কুরবানি দিতে পারবে। যাদের ওয়াজিব না সেও যদি চায় যে আমি কুরবানি দিব কিন্তু আমার এখন বর্তমানে টাকা নাই, কিছুদিন পরে চলে আসবে, তো সেও কি করতে পারে, ঋণ করে কুরবানি দিতে পারে। তবে যদি এমন হয় যে সেই ঋণ করে কুরবানি দিল কিন্তু ওই টাকা দেওয়ার মতো তার অবস্থা নাই, বরং আরো যার কাছ থেকে ঋণ করবে তাকে আরো হাঁটানো ঘুরানোর এই সম্ভাবনা আছে, তাহলে তার জন্য কিনা দেওয়া উচিত না। আর কারো যদি এমন ঋণ থাকে যে সে ওই ঋণই পরিশোধ করতে পারতেছে না, তারপর আবার মানুষ কি বলবে এই বলে কুরবানি দেওয়া তার জন্য উচিত না। বরং তার যদি ঋণ থাকে তাহলে কুরবানি দেওয়ার চেয়ে আগে ঋণ পরিশোধ করা তার জন্য আবশ্যক। এটা হলো যার উপর ওয়াজিব না এর জন্য। কিন্তু যার উপর ওয়াজিব তার ঋণ তারও সে কি করতে হবে, কুরবানি দিতে হবে। ওই তো উপস্থিত তার কাছে টাকা নাই কিন্তু অন্যের কাছে আছে, এই কারণে এই বিষয়টা খেয়াল করা দরকার। আমার যদি ওয়াজিব না হয় তাহলে ঋণ করে মানুষকে ঘুরানোর নিয়তে এই নিয়তে কুরবানি না দেওয়া উচিত। আরেকটা বিষয়, অনেক সময় আমরা কুরবানির পরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। অনেকে দেখা যায় বিবাহের পরিবার এই সমস্ত অনুষ্ঠান, দাওয়াত অনুষ্ঠান থাকে, তো ওই নিয়তে কি করে কুরবানি দিয়ে দেয় যে কুরবানিতে তুমি নাম দিতেছিলাম কিন্তু যে কুরবানির পরে আমি একটা অনুষ্ঠান করবো, বিবাহের অনুষ্ঠান, পরিবার অনুষ্ঠান অথবা মানুষের দাওয়াতের একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে উপলক্ষ করে যে যেহেতু কুরবানির পরেও আমার গোশত কিনতেই হবে, তো কি করি একই কাজে কুরবানিতে একটা কুরবানি একাই দিয়ে দেই অথবা এক নাম দিতেছিলাম দুই নাম দিয়ে দেই, তো এটা উচিত না। তো কুরবানি যেটা দিবেন এটা কুরবানির জন্যই হইতে হবে। ওলিমার জন্য এটা আপনি পৃথক করবেন, পরবর্তীতে গোশত কিনতে পারেন, গরু জবাই করতে পারেন। কিন্তু বিবাহ ওলিমা ওই সমস্ত বিষয়কে সামনে দিয়ে কুরবানির নামে পশুদের নাম দেওয়া অথবা পরিপূর্ণ একটা পশুই জবাই করা, কুরবানি দেওয়া এটা উচিত না। কারণ কুরবানি একটা ভিন্ন বিষয়, আর আমি মেহমানদারি মানুষকে করাইব, এক বিবাহ ওলিমার মধ্যে মানুষকে আহ্বান করাবো, এটা ভিন্ন বিষয়। এই কারণে এই বিষয়টা আমরা খেয়াল করা দরকার। এই কুরবানির ক্ষেত্রে আমরা যারাই কুরবানি দিব, তো কুরবানির কিছু বিধিবিধান, জবে সংক্রান্ত কিছু বিধিবিধান রয়েছে। তো নিয়ম হলো যে কুরবানি দিবে সে নিজেই পশুটা জবে করা, কারণ সে নিজে টাকা দিতেছে, যখন সে নিজেই জবে করবে তার অন্তরের মধ্যে একটা দরদ থাকবে। এই ক্ষেত্রে পুরুষ হইলে পুরুষ জবে করতে পারে, নারী হইলে নারীরাও জবে করতে পারে। কিন্তু বাংলাদেশের নারীরা দুর্বল ভয় করে এখানে, কিন্তু আরব দেশে আমি যখন পুরুষ হচ্ছে হয়তো মহিলারা অনেক সময় কুরবানি দেয়, তো পুরুষও দিতে পারে নারীও দিতে পারে। এই কারণে উত্তম হলো যে কুরবানি দেয় সে নিজেই জবে করে। আর কেউ যদি অন্যের মাধ্যমে দেয় তাহলে পুরুষ হলে উত্তম হলো যে ব্যক্তি কুরবানি দিবে ওই ব্যক্তি সামনে উপস্থিত থাকা।
আর যে জবে করবে সে আল্লাহ তাআলার নামে জবে করবে। তো কুরবানি দেওয়ার সময়, জবে করার সময় বিশেষ আমরা একটা, যেহেতু আমরা আমাদের পক্ষ থেকে কুরবানি দিই, তো মানুষের নাম নেওয়া হয়। এই নামটা নেওয়া আবশ্যক না, কারণ নিয়ম হলো আসল। তবে মুস্তাহাব, উত্তম হলো যে কুরবানির পরে নাম গুলো বলা, যে অমুকের পক্ষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দেওয়ার পর বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন উম্মতি, অর্থাৎ আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে। কুরবানির পরে ওই জিনিসটা বলা যায় যে আল্লাহ তাদের পক্ষ থেকে আপনি কবুল করেন। এই জিনিসটা আমরা কি আরো অনেক সময় দেখা যায় যদি নাম না নেন অনেক মানুষ রাগ করে। আচ্ছা, রাগ করার কিছু, যদি আপনি নাম নাও নেন আপনার কুরবানি হয়ে যাবে। তবে যে জবাই করবে নিয়ত একজনই জবাই করবে, আর তার সাথে যদি আরো শরীক হয়, জয়গান শরীক হবে, প্রত্যেকেই বিসমিল্লাহ বলতে হবে। আমরা অনেক সময় দেখা যায় হুজুররা যদি বলে, আমরা একটু দেওয়ার পর অনেকে দিয়ে দেয় যে হুজুর আপনার কষ্ট হবে আমি দিয়ে দিই, তো যে নিবেন সেও বিসমিল্লাহ বলতে হবে। যদি তিনজন মিলে জবাই করে না, দুইজনে বললো একজনে বললো না, যদি ভুলে না বলে তাহলে মুসলমানটা হয়ে যাবে। যদি ইচ্ছাকৃতভাবে যদি না নেয় তাহলে কুরবানি হবে, জবাইটা সহি হবে। এই কারণে আমরা যদি একাধিক মানুষের জবাই করি তাহলে প্রত্যেকেই বিসমিল্লাহ করে নেবে। কুরবানির যে পশুটাকে আমরা জবাই করব, এটাকে শোয়ানোর একটা নির্ধারিত নিয়ম রয়েছে। যে পশুটাকে আমরা জবাই করব ওই পশুটার মাথার দিকটা দক্ষিণ দিকে থাকবে এবং তার পাগুলো পশ্চিম দিকে থাকবে। পশুটাকে আমরা এইভাবে শোয়াইব যে পশুর মাথাটা দক্ষিণ দিকে থাকবে, পাগুলো পশ্চিম দিকে থাকবে। এটা হলো উত্তম। আর অন্য কোনো দিকে যদি জবাই করা গেলে জবাই হয়ে যায়, এতে কোনো অসুবিধা নাই। তবে উত্তম হলো পশুর মাথাটা দক্ষিণ দিকে রাখা, পাগুলো পশ্চিম দিকে রাখা। এটা আমরা খেয়াল করব যারা আমরা কুরবানি দিই। তো কুরবানি দেওয়ার নাম তো বললাম যে এটা বলা উত্তম, যাদের নাম তাদের নামগুলো বলা। যদি না বলে তাহলে কুরবানি হয়ে যাবে, এতে কোনো অসুবিধা। তো অনেক সময় দেখা যায় অনেক মানুষ টাকা হাদিয়া দেয়, শ্বশুর বাড়ি থেকে টাকা হাদিয়া দেয় কুরবানির জন্য। তো কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার মেয়ে শ্বশুর বাড়িতে যদি কুরবানি টাকা দিতে চায় তাদের নামের জন্য, জায়েজ আছে। তো উত্তম তো হলো কি স্বামী তার শ্বশুর বাড়িতে দিবে, কারণ একজন মানুষ তার মেয়েকে সারা জীবন লালন পালন করে সবকিছু করে আপনার কাছে অর্পণ করে দিল, আবার এখন কুরবানির সময় আপনাকে তারা টাকা দিবে, এটা তো উচিত না। অনেক সময় দেখা যায় অনেক পরিবারে মাতা পিতা শ্বশুর শাশুড়ির কথার কারণে, স্বামীর কথার কারণে, ননদের কথার কারণে অনেক সময় দেখা যায় শ্বশুর বাড়ি থেকে টাকা দেয়। যদি আপনার কোনো কথার কারণে যদি আপনার শ্বশুর বাড়ি বাধ্য হয় আপনাকে টাকা দেওয়ার জন্য, এটা আপনার জন্য সহি হবে না। উচিত হলো আপনি দেন শ্বশুর বাড়িতে। আপনাকে একটা মেয়েকে সব কিছু করে আপনার নিকট অর্পণ করতে, আপনি তো তাদেরকে হাদিয়া ওটা দিবেন। আপনার যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় তাহলে আপনি শ্বশুর বাড়িতে একটা নাম দেন, তাদেরকে একটা হাসি কাটান যে আপনারা কি করেন, এটাই হলো উচিত। আর কারো যদি শ্বশুর বাড়ির অবস্থা ভালো থাকে, তারা যদি খুশি মনে দেয় তাহলে কি করতে পারেন, গ্রহণ করতে পারেন, এই টাকা দিয়ে কুরবানি দিতে পারেন। তো যারা আমরা কুরবানি দিব তাদের জন্য গত সপ্তাহে একটা মাসআলা বলেছিলাম যে জিলকদের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিশেষ করে যারা কুরবানি দিব, যারা জীবনে এরাও এই আমলটা করতে পারি। আজ হলো জিলকদের 4 তারিখ, যারা আমরা চুল এই সমস্ত লোক যে এই সমস্ত বিষয় না কাটা, জিলকদের 10 তারিখ কুরবানির পরে ওই সমস্ত বিষয় কাটা। এটা বিশেষ করে যারা কুরবানি দিব তারা এই বিষয়টা খেয়াল রাখা। আর যারা কুরবানি দিব না, এটা কারণ কি, এটা হলো ওই হাজিদের সাদৃশ্য। যেহেতু হাজিদের জন্য কি এই চুলগুলোতে কোনো কিছু কাটা, মুছ কাটা, চুল কাটা এইগুলা পবিত্র না, তাদের জন্য ওই কুরবানির পরে করতে হয়। তো তাদের সাদৃশ্য স্বরূপ ওই আমলটা করা। তো যারা আমরা কুরবানি করব তারা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্যই কুরবানি করব। কোন মানুষকে দেখানোর জন্য, কোন মানুষকে বলার জন্য, মানুষ আমাকে
কুরবানি দাতা বলবে এই কারণে যাতে আমরা না দিই, আমাদের প্রত্যেকের নিয়তটা সহি করে নেওয়া। তো অনেক সময় দেখা যায় আমরা যারা কুরবানি দিই, কুরবানির সাথে অনেকে আছে আকিকার নাম দেয়। উত্তমটা হলো কুরবানি আলাদা দেওয়া, আকিকাও আলাদা দেওয়া। হ্যাঁ, যদি ইচ্ছা করেন কেউ কুরবানির সাথে সাথে আকিকার নামও দিতে পারেন, অসুবিধা নাই। যদি কেউ চান তাহলে কুরবানির যে হুকুম আকিকার একই হুকুম, অর্থাৎ কুরবানির গোশত যেমন খাওয়া যায়, অন্যকে বন্টন করা যায়, নিজের আত্মীয় স্বজনকে দেওয়া যায়, গরিব মিসকিন গরিবদেরকে দেওয়া যায়, তো আকিকার গোশত নিজে খাওয়া যায়, সবাই খাওয়া যায়। অনেক সময় মনে করে যে মাতা পিতা আকিকার গোশত হয়তো মাতা পিতা খাওয়া যায় না। কয়েকদিন আগে আমাদের এক মুসল্লি জিজ্ঞেস বুঝো তার মাতা পিতা কি খাইতে পারবে আকিকার গোশত? সবাই খাইতে পারবে, পরিবারের নিজে খাইতে পারবে, মানুষকে খাওয়াইতে পারবে, দুই জনকে যদি আবার বড়ও খাইতে চায় এটাও কি করতে পারবে, খাওয়াইতে পারবে। এমনকি যে যার আকিকা করা হয়েছে যদি সন্তান ছোট হয় তার জন্য যদি ফ্রিজে রেখে দেয় 1 বছর পরে খাওয়াইব, যখন খাওয়ার পর্যন্ত হয় এটাও করতে পারবে। এই কারণে যদি আমরা আকিকা না বলি তাহলে দিতে পারি। তো কুরবানি দেওয়ার ক্ষেত্রে যেহেতু এটা আল্লাহ তাআলার জন্য, এই কারণে যারাই আমরা কুরবানি দিব, তো কুরবানি যাদের মাধ্যমে এই গোশত কাটবো, যাদের মাধ্যমে জবে করাবো, সম্পূর্ণ ওইগুলা পারিশ্রমিক। কুরবানির কোনো জিনিস পারিশ্রমিক হিসাবে দেওয়া অথবা বিক্রি করা জায়েজ নেই। কুরবানির গোশত বলেন, কুরবানির হাড্ডি, চর্বি, কোনো ধরনের নারী বুড়ি কিছুই বিক্রি করা যাবে না এবং পারিশ্রমিক হিসাবেও কাউকে কিছুই দেওয়া যাবে না। যদি আমার আত্মীয় হয়, যদি সে আমার জবের কাজে গোশত কাটার ক্ষেত্রে শরীক হয়, তাহলে তাকে আমি তার নির্ধারিত যে পারিশ্রমিক এটা দিয়ে দিব, দেওয়ার পর সে আমার আত্মীয় হিসাবে তাকে আমি গোশত দিতে পারি। কিন্তু যে গোশত সে আমার সহযোগিতা করার কারণে শুধুমাত্র গোশত দিব, এটা সহি হবে না। যদি আমি মাত্র তার পারিশ্রমিক হিসেবে গোশত দিই তাহলে আমার ওই কুরবানি জায়েজ হবে। এই কারণে এই জিনিসটা আমাদের খেয়াল করা অত্যন্ত জরুরি। আমরা অনেক সময় ব্যাখ্যা বশত আমরা কি করি, নিজের আত্মীয়রা সহযোগিতা করে, তো পারিশ্রমিক হিসেবে আমরা তাকে 2 কেজি 4 কেজি 5 কেজি গোশত দিয়ে দেই, কোনো পারিশ্রমিক দেই না। তো এটা খেয়াল করা দরকার। সামান্য টাকার জন্য আমার কুরবানিটা বাতিল হয়ে যেতেছে। এই কারণে আমরা যারাই যদি আমাদের কেউ সহযোগিতা করে তো তাদেরকে নির্ধারিত পারিশ্রমিক দিব, আর এর সাথে যেহেতু সে আমার আত্মীয় হিসেবে তাকে গোশত দিতে পারি, কিন্তু দেওয়া আবশ্যক না। এই জন্য যারাই গোশত কাটবে তাদেরকে আগেই বলা যে আমি তোমাকে নির্ধারিত পারিশ্রমিক দিব, কত টাকা দিতে হবে, তোমাকে আমি গোশত দিব। সে পারিশ্রমিক যেটা এটা দিবেন, পরবর্তীতে যদি আপনার ইচ্ছা হয় তাহলে তাকে কি করতে পারে, গোশত দিতে পারে। তো যারা আমরা কুরবানি দিব তাদের জন্য উত্তম হলো কুরবানির দিন ঈদের নামাজের আগে কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এবং ঈদ নামাজ থেকে আসার পর নিজের কুরবানি দিয়ে ওই গোশতটা দিয়ে সর্বপ্রথম আহার করা। যদি কারো এমন এতটুকু ধৈর্য থাকে আমরা পারি, তাহলে আমরা যারা কুরবানি দিব চেষ্টা করবো যে ঈদের দিনের সর্বপ্রথম খাবারটা হবে আমার কুরবানির গোশত দিয়ে। যেহেতু আল্লাহ তাআলা এটা মেহমানদারি হিসেবে আমাদেরকে দিয়েছেন, কারণ অন্যান্য প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে যাই করা হয় এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হয়, নিজে খাওয়া যায় না। দান সদকা যাই বলেন, যে দান সদকা করবে সে খাওয়া এটা তার জন্য জায়েজ নাই। একমাত্র কুরবানিটাই এমন যে আল্লাহর জন্য আমরা করি, কিন্তু যে করে তার জন্য আল্লাহ তাআলা এটাকে বৈধ করেছেন। এই কারণে আমাদের যারাই কুরবানি দিব উত্তম হলো ঈদের দিন সর্বপ্রথম ওই কুরবানির গোশত দিয়ে আহার করা। আর যদি কেউ না পারে, কষ্ট হয়, তাহলে খাইতে পারে, অসুবিধা নেই। তো এই কুরবানির গোশত নিজের আত্মীয় স্বজন গরিব দুঃখী সবাইকে আমরা দেওয়ার চেষ্টা করব, যেহেতু এটা আল্লাহ তাআলার জন্য আমরা দিয়েছি। তো যে সাধারণত আমরা যারা কুরবানি দিই আমাদের এতটুকু সামর্থ্য থাকে যে আমরা বছরের অন্য সময়ে গোশত ক্রয় করে খাওয়া, তো সমাজে অনেক গরিব লোক এমন থাকে যারা সারা বছরে একদিন গোশত কেনার মতো তাদের অবস্থা নাই। তো যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দিনটা মেহমানদারি, এই কারণে আমার এই কুরবানির উসিলায় যদি একটা গরিব মানুষের
মুখে যদি হাসি ফুটে, সে যদি দুইটা লুকমা খাবার খাইতে পারে গোশত দিয়ে, আর ওই মানুষটা যদি দোয়া করে, এটা অত্যন্ত আমার জন্য আনন্দ দেয়। এই কারণে আমরা যারাই কুরবানি দিব, চেষ্টা করবো নিজের আত্মীয় স্বজন, গরিব দুঃখী তাদেরকেও দিয়ে খাওয়া। আর যদি আপনি চান না আমি একাই খাইবো, একাও আপনার জন্য খাওয়া বৈধ আছে, কিন্তু ওইটাও একটি কোনো দরকার। সারা বছরই তো আপনি কি ক্রয় করে খাইতে পারেন, তো এই কুরবানির উসিলায় একটু গরিব দুঃখীকে সহযোগিতা করেন, তাদেরকে একটু দেন। তো আমরা প্রত্যেকেই চেষ্টা করবো নিজের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেও দেওয়া। এই কুরবানির গোশত কয়দিন খাইতে পারবে, এটা কি কোনো নির্ধারিত সময় আছে? কুরবানির গোশত খাওয়ার কোনো নির্ধারিত সময় নেই। আপনি একদিনও খাইতে পারেন, 2 দিনেও খাইতে পারেন, 3 দিনেও খাইতে পারেন, ফ্রিজে রেখে সারা বছরও খাইতে পারেন। আমার ওই মশলা নিয়ে এটা কইলেন না যে তাহলে তো কি উদ্দে যেগুলো মশলা আছে সারা বছর খাওয়া যায়, তাহলে পরিপূর্ণ নামের গোশতই ফ্রিজে রেখে দিন, এইটা করবেন না। এই জন্য আপনি চান যদি যে না 1 মাস পরে আমি খাইবো, 2 মাস পরে, যেমন আমাদের মাদ্রাসায় যেটা হয় কুরবানি দিলে তো ছাত্রদের জন্য রেখে দেওয়া হয়, ছাত্ররা সপ্তাহে 1 দিন খায়। তো যাদের কুরবানির উসিলা যে গোশতটা চাই 5 মাস ছাত্ররা আর ওই ক্রয় করে বাজার থেকে গোশত আনতে হয় না, ওই দিন হয়ে যায়। তো আমরা যদি চাই যে 2-3 কেজি 4-5 কেজি ফ্রিজে রেখে দিব, 2 মাস পরে, 3 মাস পরে, 1 বছর পরেও খাইতে পারেন, এটা বৈধ আছে। এই কারণে যদি আপনারা চান ফ্রিজে রেখেও খাইতে পারেন, জয়দিন ইচ্ছা। যদি শুটকি দিয়ে রাখতে চান এটাও পারবেন, বৈধ আছে। যাদের ফ্রিজ নাই তারা যদি চান রোদে শুকিয়ে রাখবেন, এটাও রাখতে পারবেন। তো কুরবানির যে দিন হলো 3টা, 10, 11, 12। 10 তারিখ ঈদের দিন, ঈদের পরের 2 দিন। তো ঈদের দিন কুরবানি কখন করা? কুরবানি পশু জবের ক্ষেত্রে যে জায়গার মধ্যে জবে করা হবে ওই স্থানের সময় গন্তব্য হবে। তা যে জায়গার মধ্যে কুরবানি হবে ওই জায়গায় যদি ঈদের নামাজ হয়ে যায়, ঈদের নামাজ হয়ে গেলে কুরবানি করা যায়। ওই জায়গায় ঈদের নামাজ হওয়ার আগে কুরবানি করা যাবে না। তো কেউ যদি সৌদি থেকে বাংলাদেশে তার বাড়িতে কুরবানি করে, তাহলে বাংলাদেশের সময় গন্তব্য হবে। যে জায়গায় কুরবানি হবে ওই জায়গার সময়, যে কুরবানি দিবে তার সময় গন্তব্য হবে না। যে জায়গার মধ্যে কুরবানি দেওয়া হবে ওই সময়ে দিকে গন্তব্য করা হবে, অর্থাৎ ঈদের নামাজের পরে কুরবানি করা যাবে। তো আমরা যারাই করব তো কুরবানির নামাজ ঈদের নামাজ থেকে আসার পর কুরবানি করব, ঈদের নামাজের আগে করা যাবে না। তো এই জবের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কুরবানির যে রক্ত, এই রক্তের মধ্যে কোনো ধরনের ফায়দা নেই, কোনো ধরনের উপকার নেই, কোনো ধরনের, অনেক মানুষ মনে করে কুরবানির রক্তের মধ্যে হয়তো উপকার আছে, কোনো সেবা আছে। আসলে কুরবানির রক্তের মধ্যে কোনো ধরনের ব্যবহার নাই। অনেকে আছে খায়, অনেক ধরনের ব্যবহার করে। আসলে কুরবানির রক্তের মধ্যে কোনো ধরনের ফায়দা, কোনো ধরনের উপকার নাই। এই কারণে আমরা কুরবানির রক্ত কেউ ব্যবহার করব না। আর কুরবানির চামড়া একটা বিষয় থাকে, ওই চামড়াটাও কেউ যদি চান যে খাইতে পারবেন, আবার যদি চান ওই চামড়াটাকে সুলভ করে এটাকে ব্যবহার করতেও পারবেন। তবে উত্তম হলো যে নিজে যদি ব্যবহার না করতে পারেন তাহলে কোনো মাদ্রাসায় দিয়ে দেওয়া। কুরবানির কোনো জিনিসই বিক্রি করা এটা উত্তম না। আর যদি চামড়া বিক্রি করেন তাহলে গরিবদেরকে দিতে হবে। এর যে উত্তম হলো যে নিজে বিক্রি না করে ওই চামড়াটাই দিয়ে দেওয়া, তাহলে আমরা কোনো ধরনের গরিবদের দেওয়া না দেওয়া। পুষ্ট যে কুরবানি দিবে তার জন্য পুষ্ট বিক্রি করা কি নাই, জায়েজ নেই। যদি কোনো টুকাওরা যারা আছে তারা যদি পুষ্ট বিক্রি করে অসুবিধা নেই, কিন্তু যে কুরবানি দিবে সে কুরবানির কোনো জিনিসই বিক্রি করতে পারবে না। হাড্ডি, চামড়া, কোনো জিনিসই সে চামড়াটা শুধু বিক্রি করবে যদি গরিবদের দেওয়ার নিয়ম থাকে। আর না হয় চামড়া উত্তম হলে যে বিক্রি না হই পারে, যেহেতু কুরবানির কোনো জিনিসই বিক্রি করা তার জন্য বৈধ নয়। তো এই জিনিসটা আমরা খেয়াল করব যে কুরবানির কোনো জিনিস যে দেয়, আমি যদি কাউকে দান করে দেই গোশত, সে যদি বিক্রি করে সে বিক্রি করতে পারে। এই কারণে এই জিনিসটা আমরা খেয়াল করব যাতে করে এমন ভুল আমরা না করি। তো যারা আমরা কুরবানি করব তারা তো করবই, তো যারা
শরীকানা কুরবানি করব, শরীকদের যে সমস্ত মাসালা বিধান আছে। তো আরেকটা, যারা শরীকানা কুরবানি দিব তারা যে গোশতের বন্টনটা, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। গোশতের বন্টনটা আপনার ওজন করে হইতে হবে। যদি আপনি আন্দাজ অনুযায়ী করেন তাহলে কারো কুরবানি জায়েজ হবে না। এই কারণে সামান্য থেকে সামান্য হোক পাল্লা দিয়ে ওজন করে প্রত্যেককে বন্টন করে দিবে। অনেক সময় দেখা যায় সামান্যতার কারণে অনেকের মনের মধ্যে অনেক ধরনের তর্ক তৈরি হয়, অনেক ধরনের মনমালিন্য হয়। তো কুরবানির বিধান এটাই, আমরা যারা কুরবানি দিব আমরা ওজন করে, হাড্ডি হোক, গোশত হোক, চর্বি হোক, যা কিছুই হোক সব কিছু সমানভাবে বন্টন করতে হবে। এবং চেষ্টা করা যারাই আমরা শরীক হব প্রত্যেকেই এই মেহনতের মধ্যে নিজে শরীক হয়। অনেক সময় দেখা যায় আমরা শরীক হই কিন্তু পরিশ্রমের সময় নিজে থাকি না, পরে দেখা যায় আমাদের মধ্যে একটা মনোমালিন্য আসে যে গোশত নেওয়ার সময় সে সমান দিকে কিন্তু কষ্টের সময় সে নাই। তো যারা আমরা শরীক হব তারা যদি অনেক আছে পুরুষ নাই, যদি আমরা এটা আগে বুঝিয়ে দিব যে তার পরিবার থেকে কেউ সহযোগিতা করতে পারবে না, আমার নিজেই করতে হবে। যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ সওয়াব পাইলেন। এই কারণে এই বিষয়ে যাতে মনোমালিন্য না হয় এই জিনিসটাও খেয়াল করা দরকার। কুরবানির প্রাণী কেনার ক্ষেত্রে তার বয়স, তার অবস্থা এগুলা যাচাই করা দরকার, যাতে করে এমন ধরনের ত্রুটি না থাকে যে ত্রুটির কারণে আমার কুরবানি হয় না। এমন দুর্বল যাতে না হয়, এমন শিং ভেঙে গেছে এমন প্রাণী যাতে না হয়। হ্যাঁ, যদি কোনো প্রাণীর শিং না থাকে, জন্মগতভাবে যদি না ওঠে, তাহলে ওই প্রাণী দ্বারা কুরবানি দিতে পারবে না, কারণ ওই প্রাণীর কোনো দোষ নাই, আল্লাহ তাআলাই তাকে শিং দেন না। এই কারণে যদি পরিপূর্ণ শিং নাই উঠে তাহলে ওই প্রাণী দ্বারা কুরবানি দিতে পারবে। কিন্তু এর বিপরীত যদি পরিপূর্ণ কোনো প্রাণীর শিং ভেঙে ফেলা হয় তাহলে ওই প্রাণী দ্বারা কুরবানি দেওয়া যাবে না। যেহেতু দুর্বল, যে প্রাণী চলাফেরা করতে পারে না, এই প্রাণীও কুরবানি দেওয়া যাবে না। আরেকটা আছে, আমরা অনেক সময় দেখা যায় মাঝি অর্থাৎ গাভী কুরবানি দেয়। তো গর্ভবতী গাভীও কি করা যায়? কুরবানি দেওয়া যায়। তবে উত্তম হলো গর্ভবতী না দেওয়া, কারণ যেহেতু তার একটা পেটের মধ্যে বাচ্চা থাকে। তো যদি আমরা কেউ দিয়ে ফেলি, নিয়ত করে ফেলি, তো দিলে যদি একটা পেটের মধ্যে বাচ্চা থাকে তাহলে নিয়ম হলো ওই বাচ্চাকেও কি করতে হবে? জবে করতে হবে। আর যদি দেখেন না এই বাচ্চাটা মানে প্রসব হওয়ার কাছাকাছি সময় মানে সেটা বাঁচবে, তাহলে ওই বাচ্চাটা কাউকে কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে। আর যদি জবে করেন তাহলে ওই গোশতটা যে কুরবানি দিবে সে খাইতে পারবেন না, অন্যদেরকে কি করে দিবেন? সদকা করে দিবেন, বন্টন করে দিবেন। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো যদি কেউ আমরা গাভী কুরবানি দিই। আর কুরবানি দেওয়ার পর যদি আমাদের প্রাণীর মধ্যে এমন কোনো দোষ ত্রুটি দেখা যায় যে যে দোষের কারণে আমার কুরবানি সহি হয় না, তো মানুষ দুই ধরনের, এক ধরনের হলো গরিব আর একটা হলো ধনী, যার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। তো এমন ব্যক্তির যদি প্রাণীর মধ্যে এমন কোনো দোষ ত্রুটি পরবর্তীতে প্রকাশ পায় তাহলে তার জন্য আরেকটা কুরবানি অন্য একটা দিতে হবে। আর যদি গরিব হয় তাহলে সে এটাই কি করবে? দিয়ে দিবে। আর যদি কোনো মানুষের কুরবানির দিন চলে যায়, তার উপর কি ছিল? কুরবানি ওয়াজিব ছিল কিন্তু দিতে পারে নাই, তাহলে এর তিনটা অবস্থা হইতে পারে। একটা হলো যে সে কুরবানির পশু ক্রয় করেছে কিন্তু ভুলের কারণে, অসুবিধার কারণে সে কি করতে পারে? কুরবানির দিনগুলোতে পশু কুরবানি করতে পারে নাই, তাহলে তার জন্য উচিত হলো এই পরিপূর্ণ প্রাণীটা সদকা করে দেওয়া। আর যদি ক্রয় না করে থাকে তাহলে কুরবানি দেওয়ার যে পরিমাণ টাকা, ওই টাকাটা সে গরিবদের মধ্যে বন্টন করে দিবে। আর যদি কুরবানির পর 3 দিনের পরে যদি কেউ ওই প্রাণীটা জবে করে ফেলে তাহলে তার জন্য উচিত হলো যে এই প্রাণীটা জবে করার পর দেখতে হবে এটার মধ্যে কত কেজি গোশত হয়েছে। যদি 20,000 টাকা দ্বারা ওই প্রাণীটা ক্রয় করে থাকে তাহলে দেখতে হবে ওই জবে করার পর ওই গোশতের দাম 20,000 হবে কিনা। যদি 20,000 না হয়, যদি 18,000 টাকা গোশত হয় তাহলে আরো 2,000 সে নিজের ব্যাংক থেকে দিতে হবে। এই কারণে উত্তম হলো জবে না করে নিজে কি করে দেওয়া? পরিপূর্ণ প্রাণীটা আমি সদকা করে দিই। তো উত্তম হলো তো কুরবানির ক্ষেত্রে 10 তারিখ কুরবানি করা। তো কুরবানির নিসাব পরিমাণ যে সম্পদ এটা 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি কেউ নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যায়
তাহলে সে কি করতে হবে, তার কুরবানি দিতে হবে। অনেকের আছে যে ঈদের দিন তার নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় নাই, ঈদের পরের দিন তার কাছে নেশাব পরিমাণ সম্পদের সে মালিক হয়ে গেছে, তাহলে সে দ্বিতীয় দিন দিতে হবে। দ্বিতীয় দিন যদি না হয়, তৃতীয় দিনও যদি তার উপর নেশাব পরিমাণ সে মালের মালিক হয়, তাহলে তৃতীয় দিন তার উপর কুরবানি দেওয়া হয়। কারণ উত্তম হলো 10 তারিখে কুরবানি দেওয়া। যদি না পারি কোনো বশত অনেক সময় দেখা যায় দিনের কারণে অতি বৃষ্টির কারণে, তাহলে দ্বিতীয় দিন দিতে পারি। দ্বিতীয় দিনও যদি না পারি, তৃতীয় দিন সূর্য ডলার আগ পর্যন্ত কি করা যায়, অস্ত যাওয়ার আগ পর্যন্ত কুরবানি দেওয়া যাবে। উত্তম হলো দিনের বেলায় কুরবানি দেওয়া, রাত্রে কুরবানি দেওয়া মাকরুহ। কারণ হলো কুরবানির যে জবের কিছু বিধান রয়েছে, কিছু নির্দিষ্ট রং কর্তন করতে হয়। অনেক সময় দেখা যায় অন্ধকারের কারণে ওই সমস্ত জিনিস কাটতে অস্পষ্ট থাকে, এই কারণে উত্তম তো দিনের বেলা দেওয়া। যদি এতটুকু আলোর ব্যবস্থা থাকে, তাহলে কেউ রাত্রি বেলা কুরবানি দিতে পারে। এইগুলা হলো তো কুরবানি সংক্রান্ত বিধিবিধান। যারা আমরা কুরবানি দিব, আমরা এই বিষয়গুলো খেয়াল রাখব। তো এই মাস যেহেতু জিলকদ মাস, এই মাসের গুরুত্ব আল্লাহ তাআলার নিকট অত্যন্ত বেশি। বিশেষ করে এই মাসের প্রথম 10 দিন, আজ হলো জিলহজ মাসের 4 তারিখ। তো এই মাসে কিছু বিধিবিধান রয়েছে আল্লাহ তাআলার কর্তৃক, যেহেতু এই 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসেবে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয় মর্যাদাবান রমজানুল মুবারক, আর দিন হিসেবে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এই কারণে এই 10 দিন বেশি বেশি আল্লাহ তাআলার জিকির পায়। আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়াযকুরুসমাল্লাহি আলাইহি, যেন তারা আল্লাহ তাআলার বেশি বেশি কি করে, নাম নেয়, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে। এই কারণে বেশি বেশি কি পায়, এই দিনগুলোতে আল্লাহ তাআলার বেশি বেশি নাম নেওয়া, বেশি বেশি নেক কাজ করা। অন্যান্য দিনে তো আমরা নেক কাজ করি, সাথে সাথে এই মাসে বেশি বেশি নেক কাজ করা, দান সদকা এগুলা আমরা করব। 3 নাম্বার, সবসময় তো গুনাহ থেকে বিরত থাকা আমাদের জন্য ফরজ। বিশেষ করে এই মাসেও যাতে করে কোনো ধরনের গুনাহ না হয়, এই দিকেও খেয়াল করা। যেহেতু এই 10টা দিন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। 4 নাম্বার, এই 10 দিনের একটা আমল হলো যাদের উপর হজ করা ফরজ, তাদের জন্য পবিত্র কাবার হজ করা। 5 নাম্বার, যাদের উপর কুরবানি করা ওয়াজিব, এই 10 তারিখের একটা আমল কুরবানি করা তার জন্য ওয়াজিব। 6 নাম্বার, যারা আমরা কুরবানি করব তাদের জন্য উচিত হলো যে এই জিলহজের 10 তারিখ তাদের চুল নখ এইগুলা না কাটা, কুরবানি দিয়ে নিজের চুল নখ এইগুলা কাটা, যাতে করে হাদিদের সাথে সাদৃশ্য রাখা যায়। 7 নাম্বার, এই 10 দিনের একটা আমল বেশি বেশি তাসবিহ তাহমিদ, বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা এই 10টা দিন বেশি বেশি করা। 8 নাম্বার, তাকবীর তাশরীক, বেশি বেশি এই 10 দিনে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এইটা বেশি বেশি এই 10 দিন বলা। আরেকটা তো মাসআলা আছে, 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার এই তাকবীরটা বলা। 9 তারিখ অর্থাৎ আমাদের বুধবার ফজর থেকে শুরু হবে। বুধবার ফজর থেকে প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ একবার প্রত্যেকই বলবেন। এটা জামাতে নামাজ পড়েন বা একাকী পড়েন, ফরজ নামাজের প্রত্যেক ওয়াক্তের পরে এইটা আমাদের হানাফি মাযহাব অনুযায়ী পুরুষ হোক নারী হোক প্রত্যেককে এই দোয়াটা পড়তে হবে। এই কারণে আমরা যারাই জুমা থেকে যাব, আমরা আমাদের বাড়ির মহিলাদেরকে বলে দেব বুধবার দিন ফজরের নামাজের পর থেকে 5 দিন 13 তারিখ আসর পর্যন্ত, তার যদি 10 তারিখ আমাদের বৃহস্পতিবার হয়, তাহলে 13 তারিখ আমাদের রবিবার আসে, তো রবিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীরটা একবার পড়ব। ঈদের নামাজের কিছু
আর বিশেষ করে এই 10 দিনের রোজা রাখার চেষ্টা করা, বিশেষ করে আরাফার দিনে আমরা প্রত্যেকে চেষ্টা করব 9 তারিখ 9 তারিখে আরাফার দিনে রোজা রাখা। আর ঈদের দিনও কিছু সুন্নাত রয়েছে, যেহেতু এই জুমাই শেষ, আগামী বৃহস্পতিবার আল্লাহ তাআলা যদি দেন আমাদের ঈদের নাম, তো ঈদের দিনের 10টা সুন্নাত রয়েছে। এর মধ্যে সর্বপ্রথম হলো ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে জেগে ওঠা, অর্থাৎ সুবহ সাদিকের সময় ঘুম থেকে জেগে ওঠা এবং ফজরের নামাজ জামাতের সহিত। অনেক সময় দেখা যায় ঈদের দিন আমাদের অবহেলা থাকে, অনেক রাত্রি যাপন করার কারণে দেখা যায় ঈদের দিন ফজরের নামাজ আমরা জামাতে পড়ি। তো ঈদের দিনের একটা সুন্নাত এটা হলো যে আগে আগে ঘুম থেকে জেগে ওঠা এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা এবং মিসওয়াক করা, এটাও একটা সুন্নাত ঈদের দিনে। এবং আগে আগে ঈদগাহে যাওয়া, আমরা অনেক সময় দেখা যায় টাইম থেকে একবার ঈদগাহে যাই না, বরং ফজরের পরে নিজে যত আগে পারা যায় ঈদগাহে চলে যাওয়া। ঈদের দিন আরেকটা সুন্নাত হলো গোসল করা এবং খুশবু করা, ঘ্রাণ জাতীয় আতর এগুলা ব্যবহার করা ঈদের দিনে সুন্নাত। এবং আরেকটি সুন্নাত হলো ঈদের দিন উত্তম নিজের ভালো পোশাকটা পরিধান করা, নতুন পোশাক না, বরং নিজের যে সমস্ত কাপড় আছে এর মধ্যে যে কাপড়টা সবচেয়ে ভালো ওই কাপড়টা ঈদের দিন পরা, এটা সুন্নাত। আর এই কুরবানি ঈদের ক্ষেত্রে রোজা ঈদ যে এই ঈদের মধ্যে হলো সুন্নাত হলো মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে খাবার পর ঈদগাহে যাওয়া। আর কুরবানি ঈদের ঈদুল আযহার নিয়ম হলো ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু না খেয়ে যাওয়া। যদি আমরা কুরবানি না দেই তাহলে আমরা ঈদগাহ থেকে এসে খাইতে পারি, আর যারা কুরবানি দিব তাদের জন্য তো উত্তম হলো কুরবানির গোশত দিয়ে সে ওই দিনের সর্বপ্রথম খাবারটা গ্রহণ করবে। তো এটা আমরা খেয়াল করব। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যারা কুরবানি ওয়াজিব হয়েছে তাদের উপর যাতে সঠিকভাবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য কুরবানি দিতে পারি, আর যাদের ওয়াজিব হয় নাই তারা চেষ্টা করব, যেহেতু এই কুরবানির ফজিলত অত্যন্ত বেশি, হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে কুরবানি দিবে ওই সবগুলো হাড্ডি গোশত সবগুলো ওই কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, এর সওয়াবগুলো পাইবে। এই কারণে প্রত্যেকে আমরা যাদের সামর্থ্য অনুযায়ী যদি ওয়াজিব না হয় তারপরে চেষ্টা করতাম। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা বিধিবিধান সঠিকভাবে বুঝার এবং কুরবানি যাতে একমাত্র খালেস নিয়তে আল্লাহ তাআলার জন্যই করতে পারি এই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।